ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, কেউ যদি সূরাতুল আসর নিয়ে একটু চিন্তা ভাবনা করে, গবেষণা করে, তাহলে তার দুনিয়ার সফলতা এবং আখিরাতের মুক্তির জন্য সূরা আসরই যথেষ্ট হয়ে যাবে। দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতা যদি কেউ সূরা আসর পড়ে, বুঝে, এর মর্ম উপলব্ধি করে, তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমার বন্ধুরা, আল্লাহ রসুলের সাহাবীরা যখন দুইজন সাহাবী একসাথে হতেন, তখন তারা ততক্ষণ পর্যন্ত পৃথক হতেন না যতক্ষণ পর্যন্ত একে অপরকে সূরা আসর তেলাওয়াত করে না শোনাতেন। কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া, যখনই দুজন সাহাবীর সাথে দেখা হতো, লাম ইয়াতাফাররাকা হাত্তা আন ইয়াকরা আহাদুহুমা আলাল আখার, একজন আরেকজনকে সূরা আসর শোনানোর আগ পর্যন্ত তারা পৃথক হতেন না। বলেন সুবহানাল্লাহ। সূরা আসর দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতা। যদি আপনি দুনিয়ার সফল হতে চান, আখিরাতেও সফল হতে চান, তাহলে সূরা আসর আপনাকে জানতে হবে, আমল করতে হবে। এখানে সফল যারা হয়েছে, যে সমস্ত বৈশিষ্ট্য থাকলে পরে আপনি সফল হবেন, সেগুলোর বিষয় আলোচনা করা হয়েছে। এবং দুনিয়া এবং আখিরাতে কারা ব্যর্থ, তাদের সম্পর্ক আলোচনা করা হয়েছে। আমার বন্ধুরা, সূরাতুল আসরের একটি শানে নুজুল আছে, অবতীর্ণ হওয়ার একটি প্রেক্ষাপট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, মুশরিকরা, বেঈমানরা নানানভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত থেকে বিরত রাখার জন্য নানান প্রচেষ্টা তারা শুরু করেছে, বাধা দিয়েছে, আঘাত শুরু করেছে, নানান ধরনের জুলুম নির্যাতন করা শুরু করে দিয়েছে। কিন্তু সকল বাধা বিপত্তিকে ডিঙ্গিয়ে আল্লাহর রাসূল আল্লাহর জমিনে তাওহীদের বাণী তিনি প্রচার করতেই ছিলেন। শেষ পর্যন্ত তারা, সেই কাফেররা ব্যর্থ হয়ে তারা রাসূলুল্লাহকে নানান ধরনের প্রলোভন দেখানো শুরু করেছে। উতবা ইবনে রাবিআ সে এসে বলল, ইয়া মুহাম্মদ, তুমি যদি এই আরবের সবচেয়ে ধনী হতে চাও, তাহলে আমরা তোমাকে সবাই মিলে ধনী বানিয়ে দিব, মান্থলি চাঁদার ব্যবস্থা করে দিব, যত অর্থ তোমার দরকার, সম্পদের দরকার, সব সম্পদ আমরা তোমাকে দিয়ে এই আরবের শ্রেষ্ঠ ধনী তোমাকে আমরা বানিয়ে দেব। তারপর তারা প্রস্তাব দিল, তুমি যদি নেতা হতে চাও, নেতা বানিয়ে দেব, তুমি যদি এই আরবের সবচেয়ে সুন্দরী রমণীকে বিয়ে করতে চাও, সেটার ব্যবস্থাও করে দেব। অর্থাৎ তুমি যা কিছু চাও সব তোমাকে দেওয়া হবে, বিনিময়ে তুমি শুধু তোমার আল্লাহর যে দাওয়াত দিচ্ছ, তাওহীদের যে দাওয়াত দিচ্ছ, সেটা থেকে তুমি বিরত থাকবে। শুধু তাওহীদের দাওয়াত থেকে তুমি বিরত থাকবে, বিনিময়ে তুমি যা চাও আমরা সব তোমাকে দেব। আল্লাহ রাসূল দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, এগুলো নয়, যদি আমার এক হাতের মধ্যে সূর্য এনে দাও, আর এক হাতের মধ্যে যদি চন্দ্র এনে দাও, তারপরে যদি বলো তাওহীদের বাণী পৌঁছানো থেকে বিরত থাকতে, আমি কখনোই বিরত হব না যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে। কোনো কিছুর লোভ, কোনো বাধা বিপত্তি আমাকে তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে আমাকে আটকাতে পারবে না। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। এমন লোভনীয় প্রস্তাব যখন রাসূলুল্লাহ ফিরিয়ে দিলেন, তখন সে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, ইবনে ওয়াইল
আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব সহকারে সে মুশরিক লিডাররা বলতে থাকলো, মুহাম্মদ আসল জিনিসটা চিনল না, তাকে আমরা বেনিফিটেড লাভবান করতে চেয়েছিলাম, কিন্তু আসলে মুহাম্মদ বোকায় রয়েছে, তার বড় লস হয়ে গেছে। বলি নাউযুবিল্লাহ। এত সুন্দর প্রস্তাব আমরা দিয়েছি, কিন্তু সেটা সে রিসিভ না করে সে বোকামি করেছে, তার বিশাল ক্ষতি হয়েছে। যদি এগুলো নিত তাহলে সে বিশাল লাভবান হতো। তাদের এমন মন্তব্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন সূরাতুল আসর। পড়ুন আমার সাথে সাথে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করলেন, যুগের কসম করে বললেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যাদের ঈমান আছে, যারা আমলে সালিহাত সৎ কাজ যারা করে এবং যারা একে অন্যকে হকের দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে নসিহত করে এবং কোরআন আর ইসলামের পথে চলতে গিয়ে যে বিপদ আপদ বালা মুসিবত আসে, সেজন্য তারা একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। সুবহানাল্লাহ। এই চারটা কোয়ালিটি যাদের ভিতরে আছে, তারা ছাড়া বাকি যারা আছে সবাই কি ক্ষতিগ্রস্ত। আসুন আমরা আমাদের সকলের নিকট খুবই পরিচিত এই শব্দ আল্লাহ আসর। আসর বললেই আমরা বুঝি আসরের নামাজ, ঠিক কিনা? বুঝি কিনা? এই আসর আসলে কি, এটা নিয়ে তিনটি ব্যাখ্যা রয়েছে। কয়টি ব্যাখ্যা? খুব মনোযোগ দিতে হবে। কয়টি ব্যাখ্যা? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসর মানে হচ্ছে সময়, দীর্ঘ সময় যোগ। এর কারণ কি? কারণ হচ্ছে এই পৃথিবীতে যত কিছু আছে তার মধ্যে সবচেয়ে দামি হচ্ছে সময়, ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের শুরুতে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ প্রশ্ন করছেন, মানুষের জীবনে এমন একটি দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে কি, যে সময়ে মানুষের কোনো উল্লেখযোগ্য কোনো দামি ছিল না, মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। আমাদেরকে আল্লাহ প্রশ্ন করছেন, তোমাদের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে কি, যে সময় তোমরা উল্লেখযোগ্য কোনো ব্যক্তি আর বস্তু ছিল না। সেটা কখন? দুনিয়ার প্রায় সকল তাফসীরকারক এ ব্যাপারে একমত। আমরা আমাদের মায়ের গর্ভে যেদিন এসেছিলাম, মায়ের গর্ভে আসা থেকে নিয়ে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যে 10 মাস 10 দিন আমাদেরকে মায়ের গর্ভে অবস্থান করতে হয়েছে, ওই সময় আমাদের কি কোনো দাম ছিল? বলেন, কোনো দাম ছিল? আমাদের কোনো টাইটেল ছিল? কোনো ক্ষমতা ছিল? কোনো শক্তি ছিল? কোনো বাজারে, কোনো মার্কেটে আমাদেরকে উঠলে পড়ে গর্ভস্থিত শিশুকে 2 পয়সার দাম কি ছিল? কথা বলেন, ছিল নাকি? সেই সময় আমাদের কিছুই ছিল না। আল্লাহ যদি আমাদেরকে নিরাপদে, আল্লাহর বিশেষ দয়ায় তিনি যদি আমাদেরকে দুনিয়ার এই সুন্দর নাজ নেয়ামত দেখার সুযোগ না দিতেন, যদি মায়ের গর্ভ হতে আমাদের গর্ভপাত হয়ে যেত, আজকে আমাদের মতো আমাদের অবস্থান হতো বাথরুমের কমোডে কিংবা কোনো ডাস্টবিনে, ঠিক নয় কি? আল্লাহর বিশেষ অনুগ্রহ আমরা পৃথিবীতে আসতে পেরেছি। এখন আমাদের মেধা শক্তি আছে, যৌবনকাল আছে, বিবেক আছে, অর্থনৈতিক রাজনৈতিক আমাদের পাওয়ার হয়েছে। কিছু কিছু লোকের যখন এরকম পাওয়ার আসে, তখন যেই রব তাকে সম্পূর্ণ নাই থেকে সৃষ্টি করেছে, যার 2 পয়সার দাম ছিল না, সে সেই রবকে দুনিয়াতে সে বলে যায়, ঠিক কিনা বলে? সে রবের বিরোধিতা শুরু করে দেয়। সেই রব যা করতে বলেছে তা না করে ওই রবের বিরুদ্ধাচরণ শুরু করে দেয়, ঠিক কিনা? আমার বন্ধুরা, তাহলে আসরের 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে, আসর মানে হচ্ছে দীর্ঘ সময়। সময়
আসরের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আহাদুন তরফিন তরফাইন নাহারে, দিনের হয় সকাল না হয় সন্ধ্যা, দিনের শুরু না হয় দিনের শেষ, এই সময়টাকে আসর বলা হয়। অধিকাংশ মুফাসসির বলেছেন আসর মানে হচ্ছে কবলা গুরুবিশ শামস, সন্ধ্যার সময় সূর্য যখন অস্তমিত হয় তার পূর্বে, দিনও না আবার রাতও না, যে সামান্য সময় গোধূলি দেখা দেয় ওটা হচ্ছে আসর। কেন এমন সময়ের কসম কেন করা হলো? এর কারণ হচ্ছে মানুষ সারাদিন ব্যবসা বাণিজ্য করে সন্ধ্যায় হিসাব নিকাশ কষে, কি লাভ হলো কি লস হলো। আল্লাহ তাআলা আমাদের গোটা জীবনকে একটা লাভ লসের সাথে তুলনা করেছেন। তোমার এই জীবনটা একটা মাজরাতুল আখিরা, একটা বিনিয়োগের জায়গা, আখিরাতের জন্য ইনভেস্টের জায়গা। তোমার সময়, তোমার জান, তোমার মাল কতটুকু তুমি বিনিয়োগ করতে পেরেছো আখিরাতের জন্য, সেই হিসাব কষার সময় হচ্ছে সন্ধ্যার সময়ে। ব্যবসায়ী যেমন সন্ধ্যার সময় হিসাব কষে সারাদিন তার কি করে গেল, এরকম আমরা যেন সবাই আমাদের জীবন নিয়ে চিন্তা ভাবনা করি, হিসাব কষি। এতদিন 50 বছর 60-70 বছর পর্যন্ত আমি বেঁচে আমার হায়াতটাকে, আমার জীবনটাকে আমি কোন কাজে ব্যয় করেছি? আমি কি আখিরাতের জন্য কিছু পাঠাতে পেরেছি, নাকি আখিরাতের জন্য আমি কিছুই পাঠাতে পারি নাই? এরকম এই জন্য এটাকে তুলনা করা হয়েছে সেই গোধূলির সময়ে। আল্লাহ তাআলা সেই সময়ের কসম করেছে। আমার বন্ধুরা, আসরের 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে সলাতুল আসর, আসরের নামাজ। সুবহানাল্লাহ বললেন না? আসরের, আমাদের দেশের মধ্যে সবচেয়ে মাজলুম নামাজ হচ্ছে আসরের নামাজ। কারণ হচ্ছে অধিকাংশ মানুষ আসরের সময় ব্যস্ত থাকে, ঠিক নয় কি? আমাদের স্কুল মাদ্রাসাগুলো, অফিস আদালত ছুটি হয় 4টার দিকে। ম্যাক্সিমাম লোক সারাদিন অফিস করে বাসায় ফিরে, কিন্তু আসর যে পড়বে ওই মানসিকতা, ওই এনার্জিটা থাকে না, ব্যস্ততার কারণে আসর শেষ। সলাতুল আসর আমরা অনেকে বাজারে থাকি, দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা বাজারের দিকে যাই। বহু লোক আছে বাজারে ঘোরাঘুরি করে সদাই করতে গিয়ে সলাতুল আসর আর আদায় করা হয় না। আমার বন্ধুরা, সবচেয়ে মাজলুম নামাজ এবং সবচেয়ে বেশি খেলায় কাটে আমাদের আসরের সময়। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে আসরকে গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা সকল নামাজ আদায় করবে, রক্ষা করবে, স্পেশালি সালাতুল উসতা, আসরের নামাজ, এর ব্যাপারে তোমরা যত্নবান হবে। বলেন আল্লাহু আকবার। ফজর আর জোহর শুরুতে, দিনের শুরুতে 2 নামাজ, মাগরিব আর হচ্ছে এশা রাতের শুরুতে 2 নামাজ, আর 5 নামাজের মধ্যে মাঝের নামাজটা হচ্ছে আসর, ঠিক নয় কি? আল্লাহ রাসূল বলেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল সে তার সকল আমলকে বরবাদ করে দিল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হচ্ছে ফজর আর হচ্ছে আসরের নামাজ। আল্লাহর রাসূল বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাত, যে ব্যক্তি ফজরের নামাজ আর আসরের নামাজ আদায় করবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল আরো বলেন, যে ব্যক্তি আসরের নামাজ যে আদায় করবে, আসরের প্রতি যার গুরুত্ব হবে, সে আল্লাহর জান্নাতে সরাসরি দিদারে এলাহি তার নসিব হবে। হযরত জাবের বলেন, এক পূর্ণিমার চাঁদে রাসূলুল্লাহ আমাদেরকে বলেন, আমার সাহাবীরা শোনো, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার, ও আমার সাহাবীরা, শীঘ্রই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমনি করে পূর্ণিমার এই চাঁদকে জ্বলন্ত অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ। লা তুদাম্মুনা ফি রুয়াতিহি
পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো কষ্ট হয় না, তোমরাও একদিন তোমাদের রবকে বিনা বাধায় বিনা কষ্টে সরাসরি খুব সহজেই সরাসরি তোমাদের রবকে তোমরাও দেখতে পাবে। আল্লাহু আকবার। অতএব তোমরা ফজরের নামাজ আর আসরের নামাজ মিস করবা না। আমার বন্ধুরা, আসরের নামাজ মিস করা যাবে না। রাসূলুল্লাহ আরো বলেছেন, যার আসরের নামাজ ফৌত হয়ে যায় তার যেন সন্তান সন্ততি পরিবার পরিজন আর সকল ধন সম্পত্তি যেন তার থেকে ফৌত হয়ে যায়। মদিনার রাস্তায় একদিন এক মহিলা খুব শাউটিং করছে, কান্নাকাটি করছে, চিল্লাচ্ছে আর বলছে, আমাকে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল সেই মহিলাকে দেখলেন আর তিনি জিজ্ঞাসা করলেন, মা হাদাসা, কি হয়েছে তোমার, সমস্যা কি, কেন এভাবে হই হুল্লোড় করছো, কান্নাকাটি করছো, এর কারণ কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মারাত্মক ধরনের অপরাধ করেছি। রাসূল জানতে চাইলেন কি ধরনের অপরাধ। সে মহিলা বলে উঠলেন, আমার স্বামী আমার থেকে দীর্ঘদিন পর্যন্ত দূরে আছে, ফলে আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি। ব্যভিচারের ফলে আমার গর্ভে একটি সন্তান চলে এসেছে, অবৈধ সন্তান। সেই সন্তানকে আমি মদের পাত্রের ভিতরে নিক্ষেপ করেছি, ফলে সন্তানটি মারা গিয়েছে এবং সেই মদের পাত্রটি আমি বিক্রি করে দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, তোমার তিনটা অপরাধ হয়েছে। এক নাম্বার অপরাধ হচ্ছে তুমি যে ব্যভিচার করেছো, এই জন্য তোমার উপরে পাথর নিক্ষেপ করা ওয়াজিব। 2 নম্বর অপরাধ, তোমার গর্ভস্থিত যে সন্তানকে তুমি হত্যা করেছ, ফাজাযাউহু জাহান্নামের শাস্তি হচ্ছে জাহান্নাম। আর 3 নম্বর অপরাধ, তুমি যে তাকে ভিনেগারের সাথে ভিনেগারের কন্টেইনারের ভিতরে ঢুকিয়ে বিক্রি করে দিয়েছ, এই জন্য তুমি এটা বড় মারাত্মক ধরনের কাবিরা গুনাহ করেছ। অপরাধ কয়টা বলেন, কয়টা? তিনটাই কি খুব মারাত্মক লেভেল। আল্লাহর রাসূল বললেন, এত বড় অপরাধ করার পরেও ইন্নী জানান্তু, আমি ধারণা করেছি, আন্নাকি তারাকতি সালাতাল আসর, তুমি যেভাবে চিল্লি করতেছিলে, আফসোস করতেছিলে, হাজারি করতেছিলে, আমি মনে করেছি তোমার বুঝি আসরের নামাজ মিস হয়ে গেছে। তুমি যেভাবে কান্না করতেছিলে আমি ভেবে নিয়েছিলাম যে তোমার আসর মিস হয়েছে, এই জন্য তুমি এত বেশি রোনাজারি আহাজারি করতেছ। এবার দেখেন আসরের নামাজের গুরুত্ব কত। আজকে সেই আসর মাজলুম। আপনারা কি ওয়াদা দিতে পারবেন যে ইনশাআল্লাহ হুজুর যতদিন বেঁচে থাকি আসরের নামাজ কাজা করব না? রাজি আছেন? কোন নামাজই কাজা করা যাবে না, তার মাঝে ফজর আর আসর কখনোই মিস করা যায়। আপনি অবাক হবেন, সহিহ বুখারী থেকে বলছি, আল্লাহর রাসূল বলেন, দিনে ডিউটি করার জন্য একদল ফেরেশতা আকাশ থেকে জমিনে নাজিল হয়, আবার রাতে ডিউটি করার জন্য আকাশ থেকে একদল ফেরেশতা জমিনে নাজিল হয়। 2 দল ফেরেশতা, একদল ফজরের সময় আসে, তারা আসরের সময় চলে যায়, আর একদল আসরের সময় আসে, তারা ফজরের সময় চলে যায়। যারা আসরের সময় চলে যায় তারা গিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার অমুক বান্দাকে ফজরের সময় গিয়ে আমরা ফজরের নামাজের মধ্যে পেয়েছি। আল্লাহ বলেন, এখন কি অবস্থায় রেখে এসেছো? রব্বুল আলামিন, আমরা আসার সময় তাদেরকে আসরের নামাজে দেখে এসেছি, গিয়েও নামাজে পেয়েছি, আসার সময়ও তাদেরকে নামাজে রেখে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দারা যা কিছু চাইবে আমি রব তাদের সব দিয়ে দিব। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন ফজর আর আসর মিস করা যাবে? এত গুরুত্বপূর্ণ নামাজ, এই জন্য আল্লাহ তাআলা ওয়াল আসরি বলে আসরের কসম করেছেন। রব্বুল আলামিন যে কোনো সময় যে কোনো বস্তুর গুরুত্ব বোঝানোর জন্য তিনি যে কোনো বস্তুর মাখলুকাতের মধ্যে হতে তিনি যে কোনো বস্তুর কসম করতে পারেন, কিন্তু কোনো মাখলুকাতের উচিত হবে না, জায়েজ নাই কোনো মানুষের জন্য আল্লাহর নাম ছাড়া অন্য কোনো মাখলুকাতের নামে কসম করা।
কসম যদি করতে হয় কার নামে বলেন, কার নামে? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এভাবে কসম করতে হবে। এছাড়া কোরআনের কসম, মসজিদের কসম, মাদ্রাসার কসম, মাজারের কসম, মায়ের কসম, বাপের কসম, সন্তানের কসম, দরগার কসম, এই জাতীয় কসম করা শিরিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কোনো ব্যক্তি বস্তুর নামে কসম করে সেজন্য শিরিক করবে। অতএব কসম যদি করতে হয় একমাত্র আল্লাহর নাম, আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা যাবে না। আবার আল্লাহর নামে যে কসম করবেন সেটা পূরণ করা আপনার উপর ওয়াজিব, সেটা মিস হয়ে গেলে সেই কসমের কাফারও আপনাদেরকে দিতে হবে। আমার বন্ধুর আল্লাহ তাআলা কসম করে বলছেন, জবাবে কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, তাকিদ দিয়ে বলেছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিতে আছে। আমরা যারা এখানে আছি, মাহফিলের প্যান্ডেলে যারা আছি, পাশের চেয়ারে যারা বসে আছি, আমরা যারা আছি, আমরা সবাই কি মানুষ? হ্যাঁ, এত আসতে বলেন, মনে হচ্ছে যেন জিনও আছে মাঝে মাঝে। আমরা যারা আছে আমরা কি মানুষ? তাহলে আল্লাহ যে বলছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, সেই ক্ষতির মধ্যে আমরা আছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন লাম ইস্তিগরাকি ব্যবহার করলেন, সব মানুষ ক্ষতির মধ্যে। এই যে খসর শব্দটা আরবিতে, খসর মানে ক্ষতি, লস, আবার নোকসান মানিও ক্ষতি, নোকসান মানিও লস। আল্লাহর কোরআন এত চমৎকার, রব্বুল আলামিন এখানে নোকসান ব্যবহার না করে তিনি খুস ব্যবহার করেছেন। নোকসান লস, আবার খসর মানিও লস, দুটার মধ্যে তফাৎ কি? মাল ফারকু বাইনাল খুসরি ওয়ান নোকসান, কি পার্থক্য রয়েছে? নোকসান হচ্ছে সেটা এমন লস যার মূলধন থাকে কিন্তু বেনিফিট হয় না, মূলধন আছে বেনিফিট। আর খুস মানে হচ্ছে লাভও নাই মূলধনও নাই, আমও গেছে সালাও গেছে, আমও গেছে সালাও গেছে, এটা হচ্ছে কি খুস। আর আম গেছে সালা এখনো টিকে আছে, এটা হচ্ছে নোকসান। আল্লাহু আকবার বললেন না? আমার বন্ধুরা, সমস্ত মানুষ ক্ষতিতে আছে। কোন দিক থেকে সবাই ক্ষতি? প্রথমে জানলে এভাবে সবাইকে শামিল করলেন, এটা হচ্ছে হায়াতের দিক থেকে, সময়ের ব্যবহারের দিক থেকে। খুব গুরুত্বপূর্ণ বিষয় এই যে আমাদের জীবন, এটা ফিক্সড করা। কারো 40 বছর, কারো 50, কারো 60, কারো 70, কারো 100, ফিক্সড করা আছে। আমরা বলে থাকি মানুষ দিন দিন বড় হয়, মানুষের দিন দিন হায়াত বাড়ে। আসলে কি হায়াত বাড়ে নাকি হায়াত কমে? যারা বলেন না হায়াত কি বাড়ে না কমে, কমছে। আমার 50 বছর থাকলে সেখান থেকে 1 সেকেন্ড চলে গেলে সেটা কমে গেছে, এটা মাইনাস হচ্ছে, বিয়োগ হচ্ছে, হায়াত বাড়ে না, হায়াত কম। ঠিক যেন তাফসীরে মাফাতিহুল গায়বের লেখক ইমাম আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ, তিনি তার তাফসীরে কাবিরে উল্লেখ করেন, এক সালাফ, এক বুজুর্গ ব্যক্তি, এক আলেম, তিনি ইন্নাল ইনসানা লাফি খুসর, আয়াতের ব্যাখ্যা কি হবে, কোন দিক থেকে সব মানুষ ক্ষতিগ্রস্ত তিনি তালাশ করতেছেন, খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে তিনি একদিন বাজারে গেলেন, কি দেখলেন? আল্লাহর এক গোলাম বরফের ব্যবসা করে। কিসের ব্যবসা? বরফ আছে না নাই? আইস। এই যে মাছ বাজারে এখনো কি আছে? বরফ আছে। আল্লাহর এক গোলাম বরফ ব্যবসা করতেছে, তার বরফের যে চাকা আছে ওখান থেকে গলে গলে বরফ পানি হয়ে যাচ্ছে। সে বড় অসহায় হয়ে গিয়েছে। পাশ থেকে একজন দাঁড়িয়ে বলল, ইরহামু মাইয়াজুবু, কে আছো তোমরা, দয়া করো। ওই বরফওয়ালার সব বরফ গলে গলে পানি হয়ে যাচ্ছে, তার লস হয়ে যাচ্ছে, তার বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে, তার মূলধন শেষ হয়ে যাচ্ছে। তার ফিক্সড বরফের খণ্ড সব যদি বিক্রির আগে গলে গলে পানি হয়ে যায়, তাহলে তার আমও গেছে, ছালাও গেছে, তার কোনো মূলধনে থাকলো না, কিছুই থাকলো না। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, ঠিক মানুষের জীবনটা হচ্ছে বরফ খণ্ডের মতো, ফিক্সড করার সময় এক মুহূর্ত যাচ্ছে মানে তার সেই ফিক্সড সময় থেকে কমে যাচ্ছে। কিন্তু এই সময় কমে গেলে পরে
এক শ্রেণীর লোক, তারা তাদের কোনো ক্ষতি নাই, তাদের মূলধনও থাকে, তাদের লভ্যাংশ থাকে, তারা হচ্ছে ইমানদার। কারণ তারা তাদের এই সীমিত ফিস্ট করার টাইমটাতে তারা ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর রাসূলুল্লাহর অনুসরণ করে, এই দুনিয়াতে আমল আখলাক করে এসে তার এই নির্ধারিত সময়ের বেনিফিটটা সে আখিরাতের জন্য জমা রাখছে। আপনার আমার যে সময়টুকু আছে, আমরা যদি সেটাতে নেক আমল করি, আর দুনিয়া দারুল আমাল, এই আমলের এই দুনিয়াতে যদি আমরা আমল করি, তাহলে এই যে সওয়াব রয়েছে, উজরাত রয়েছে, সেটা আখিরাতের জন্য কি হচ্ছে? সঞ্চয় হচ্ছে, ঠিক নয় কি? আর যার আমল নাই, ঈমান নাই, তার জীবনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমার বন্ধুরা, তার জীবনও শেষ, তার আখিরাতও শেষ। কিন্তু যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, তারা দুনিয়ার এই সামান্য সময়টুকু তারা চিন্তা ভাবনা করে, তারা এই সময়টুকু দুনিয়াতে শেষ না করে তারা এই সময়টুকুকে আখিরাতের জন্য তারা কাজে লাগায়। আল্লাহু আকবার। তাই তো আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন, ক্ষতি হবে না তারা যাদের ভিতরে 4টা গুণ থাকে। বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? সব মানুষ ক্ষতি, কিন্তু ক্ষতি থেকে যদি আপনাকে বাঁচতে হয় তাহলে 4টা কোয়ালিফিকেশন আপনার ভিতরে নিতে হবে, তাহলে আপনি ক্ষতি থেকে আপনি রক্ষা পাবেন। 1 নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নাম্বার হচ্ছে যারা ঈমানদার। কি? আসতে বললেন কেন? কি? ঈমানদার। আমরা যারা আছে, আমাদের ঈমান আছে? যারা বলেন না ঈমান আছে, এই সন্দেহ লাগে নাকি? সন্দেহের সহিত যদি বলেন আমার ঈমান আছে, তাহলে আপনি ঈমানদার না। নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, আমরা 100% আল্লাহ এবং তার রাসূল ইসলামে বিশ্বাস করতে, ঈমান আনতে যা যা দরকার সব কটাতে আমরা বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ বললেন না? ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে ওয়াত তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন এর সব কয়টাকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এখন আমাদের ঈমান কি আছে নাকি নাই, এই ব্যাপারে আমরা কি একটা পরীক্ষা দিতে প্রস্তুত? হ্যাঁ, আপনার ঈমান আছে কি নাই এটা আপনি জাস্টিফাই করতে পারবেন। আমাদের জ্বর হলে আমরা যেমন থার্মোমিটার ব্যবহার করে কত ফারেনটাইন জ্বর আমার আছে এটা যেরকম মাপ করা যায়, ঈমান পরিমাপ করার একটা থার্মোমিটার আছে। এটা যদি আপনি এখন লাগান, আমরা যদি লাগাই, তাহলে আমরা এখন বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের কার ঈমান কত পার্সেন্ট আছে। কারো 80%, কারো 90%, কারো 9%, এরকম লোকও কিন্তু আছে। আপনারা কি রাজি আছেন পরীক্ষা দিতে? এই ঈমান পরীক্ষা দিতে রাজি আছেন? তাহলে খুব খেয়াল করে শোনেন, পরীক্ষাটা দিয়ে নেন, ঝালাই করে নেন নিজের ঈমানকে, কি অবস্থা আপনার ঈমান আছে একটু দেখে নেন। عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আবু উমামা বলেন, একদিন এক ব্যক্তি এসে রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? আমার ভিতরে ঈমান আছে কি নাই এটা বুঝার সিম্পটম কি, আলামত কি? আল্লাহ রাসূল যে জবাবটুকু দিয়েছেন এটা শুধু ওই ব্যক্তির জন্য দেননি, বরং আমাদের জন্য দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার ঈমান আছে কি নাই তুমি বুঝবা এভাবে, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দিবে আর তোমার মন্দ কাজগুলো যখন তোমার ভিতরে অনুশোচনা সৃষ্টি করবে, তাহলে বুঝবে তোমার ভিতরে এখনো ঈমান আছে। এখন ভালো কাজ কি আমাদের কাছে ভালো লাগে? নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, যাকাত ভালো লাগে, ন্যায়ের পথে থাকতে ভালো লাগে, ইসলামী আন্দোলন করতে ভালো লাগে। যদি দেখেন যে এগুলো ভালো লাগে, ভালো কাজগুলো ভালো লাগছে, আর মন্দ কাজ যদি কখনো হয়ে যায় আপনার ভিতরে আফসোস অনুতাপ সৃষ্টি হয়, তাহলে বুঝবেন এখনো ঈমান আছে।
আর যদি দেখেন নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, সত্য ভালো লাগে না, হালাল ভালো লাগে না, ইনসাফ ভালো লাগে না, ন্যায় নীতি ভালো লাগে না, কোরআনের আন্দোলন ভালো লাগে না, আপনার কাছে বেনামাজ, বেরোজগার, শয়তানি, বদমাশি, টাউটারি, বাটপারি, মিথ্যা, ধোঁকা, আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা, এবং যেই সমস্ত জালেমরা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করে, সেই জালিমদেরকে যদি আপনার কাছে ভালো লাগে, বুঝতে হবে আপনার ভিতরে ঈমান নয়। এখন আপনি চোখ বন্ধ করে আপনি নিজে এটা ব্যবহার করেন, আসলে আপনি কোন লেভেলে আছেন। আমার বন্ধুরা, এরকম ঈমান শুধু মুখে বললে হবে না। আজকে আমার দেশের লোকেরা বলে আমার ঈমান আছে হুজুর, ঈমান বড় পাক্কা, নামাজ রোজা না করলেও নাকি ঈমান আছে। এরকম আছে না নাই? আমার বন্ধুরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি দৌড়াচ্ছিলেন, হুমড়ি খেয়ে দৌড়াচ্ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হানজালা কোথায় যাচ্ছ? কেন এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ তুমি? হানজালা বললেন, আমিরুল মুমিনিন, ও ওমর, আমার কাছে কেন জানি একটু সন্দেহ সন্দেহ লাগে। আমার ভিতরে ঈমান কি আছে না গেছে এই ব্যাপারে আমার কাছে একটু সন্দেহ লাগছে ওমর, এই জন্য আমি রাসূলুল্লাহর কাছে যাচ্ছি। কই কেন তোমার কাছে এরকম কেন মনে হয়? বলছে ওমর, কারণ আমি যতক্ষণ পর্যন্ত রসুলের সামনে থাকি, ইসলামের জন্য, রসুলের জন্য যে পরিমাণ দরদ আগ্রহ থাকে, আমি যখন রসুলের দরবার থেকে বাড়িতে চলে যাই, পরিবারের কাছে চলে যাই, ঠিক সেই পরিমাণ দরদ আগ্রহ আমার থাকে না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমার ভিতরে নিফাকি তৈরি হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? যে রসুলের সামনে থাকলে যেই পরিমাণ আগ্রহ আমার থাকে, বাড়িতে গেলে সেই পরিমাণ আগ্রহ থাকে না। আমার মনে হচ্ছে আমার ঈমানে সম্ভবত কোনো ধরনের সমস্যা দেখা দিয়েছে, এই জন্য আমি দৌড়িয়ে রসুলের কাছে যাচ্ছি। ওমর ইবনুল খাত্তাব বললেন, সর্বনাশ, তাহলে আমারও তো এই সমস্যা। আমি যতক্ষণ রাসূলুল্লাহর কাছে থাকি, যে পরিমাণ আগ্রহ আমার থাকে, তার থেকে দূরে গেলে আগ্রহ সম্ভবত তার থেকে একটু কমে যাচ্ছে। তোমার যদি এই সমস্যা হয়, তাহলে আমার ঈমান আছে না নাই এটা নিয়ে তো আমারও সমস্যা মনে হচ্ছে। চলো দুজনে আবার দৌড়াই। আল্লাহু আকবার বললেন না? হযরত হানজালা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে রাসূলুল্লাহর কাছে গেলেন, গিয়ে তাদের সমস্যার কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ, ঈমান আছে কি নাই? আপনার সামনে এক রকম, আপনার পেছনে গেলে আরেক রকম লাগে, কারণ কি? আল্লাহর রাসূল বললেন, ও ওমর, ও হানজালা, এটাই স্বাভাবিক। আমার সামনে থাকলে তোমরা যেমন থাকো, আমার থেকে আড়ালে গেলেও যদি তোমরা তেমন থাকতে, তাহলে তোমরা মানুষ থাকতে না, তোমরা ফেরেশতা হয়ে যেতে। আকাশের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা তোমাদের সাথে সালাম বিনিময় করত, তোমাদের সাথে মুসাফা করত। আল্লাহু আকবার! এত বড় হানজালা, এত বড় সাহাবী, যিনি শাহাদাত বরণ করেছিলেন, ওমর ইবনুল খাত্তাব, তারা পর্যন্ত টেনশনে পড়েন ঈমান আছে নাকি নাই। আর আজকে আমাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমানতদারিতা নাই, ওয়াদা নাই, তারপরও নাকি আমাদের ঈমান যায় না। ঈমান এত মজবুত, অথচ রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। যার আমানতদারিতা নাই তার কি নাই? ঈমান। আমানতদারিতা কি আছে? বর্তমানে আছে। যারা রাষ্ট্র চালিয়েছে, রাষ্ট্র ছিল, দায়িত্ব ছিল, তাদের কাছে কি? আমানত। দায়িত্ব কি ছিল? যিনি ভূমিমন্ত্রী ছিলেন, তার কাছে গোটা দেশের সব ভূমি কি ছিল? আমানত। আর উনি নিজেই দেশের বাইরে 600 বাড়ি বানাইছে। বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে কতটা বাড়ি? 600। আমানতদারিতে দেখছেন? বেড়া দেয় মানুষ যেন ছাগলে খেত না খায়। বেড়া যদি নিজেই খেত খায় তো ছাগলে কি খাবে? সালমান এফ রহমান নামে এক বদমাইশ, এই লম্বা দাড়ি, কি সুন্দর চেহারা, মনে হচ্ছে যেন বেহেশত থেকে পালিয়ে কোন রকম এই দেশে আসছে। এই লোকটি এত বড় দুর্নীতিবাজ ছিল, একাই 50,000 কোটি টাকা দুর্নীতি করেছে। কত টাকা? 50,000 কোটি। আমার কাছে মনে হচ্ছে না যে আপনারা যারা এখানে আছেন সকলের টাকা একসাথে করলো এত 1000 কোটি টাকা হবে। এই হচ্ছে আমানত। তারপরে তাদের ঈমান যায় না। কি যায় না?
আমাদেরটাও যায় না। আমার বন্ধুরা, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান শুধু মুখে বললে হবে না, করার বিল লিসান, মুখে যেমন ঘোষণা দিতে হবে, তাসদিক বিল জিনান, মন থেকেও ঠিক সেরকম বিশ্বাস করতে হবে, আমল বিল আরকান, মুখের কথা অন্তরের বিশ্বাস সেটাকে আবার কার্যে পরিণত করতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হবে। এরকম ঈমানদার যদি হন তাহলে ঈমানদারদের কোনো লস নাই, কি নাই? ঈমানদার বাঁচলেও লাভ, মরলেও লাভ, ঈমানদারের কোনো ক্ষতি নাই। দুনিয়াতেও ঈমানদার লাভবান, আখিরাতেও ঈমানদার লাভবান, ঠিক নয়? ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হচ্ছে যদি আপনার ভিতরে ঈমান থাকে তাহলে আপনি ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে না। দুই নম্বর আমিলুস সলিহাত, আমলে সলিহা করা, ভালো কাজ করা। ভালো কাজ কাকে বলে? আজকে আমার দেশের কিছু কিছু লোক মনে করে ভালো কাজ হচ্ছে সুন্দর করে দৈনিক ক্লিন শেপ, ফোম শেপ করা, ভালো জামা কাপড় পরা, ইন করা, তারপরে পারফিউম ইউজ করা দামি, তারপর সুন্দর করে বাংলা ভাষায় কথা বলা, মাঝে মাঝে দু চারটা ইংলিশ থাকবে। হ্যাঁ, এটাই হচ্ছে কি ভালো মানুষের মেইন এই সিমটম, আলামত। এটাই তো লোকেরা মনে করে আরে সাংঘাতিক, কি ভদ্র রে। আমলে সলিহাত হচ্ছে ওয়া মা ইয়ারদাহুল্লাহু মিন কাউলিন আও ফি'লিন যাহিরান আও বাতিনান, গোপনে কিংবা প্রকাশ্যে এমন কথা বা কাজ করা যেই কথা বা কাজ দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সুবহানাল্লাহ বললেন না? আপনার কথা এমন হবে যেন আপনার প্রতিটি কথা দ্বারা কে খুশি হয়? বলেন, কে খুশি হয়? আপনার প্রতিটি কাজ এমন হবে যে কাজ দ্বারা রব খুশি হয়। আপনার উদ্দেশ্যই থাকবে আমার প্রতিটি কথা, প্রতিটি কাজ দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন। কোন মানুষ কি বলল, পরিবারের সদস্যরা কি বলল, সমাজ কি বলল, রাষ্ট্র কি বলল, এই সবের তোয়াক্কা না করে আপনাকে আমাকে দেখতে হবে আমাদের যাবতীয় কথা আর কাজ যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। এখন আপনি যদি ইসলামী আন্দোলন করেন, এই দলে লোক কম, লোকেরা আপনাকে বলবে জামাইত্যা, কি বলবো, বলে কিনা এরকম, এখনো আছে এরকম। সবাই সেকুলার রাজনীতি করতেছে, দুনিয়ার রাজনীতি করতেছে, চা বিস্কিটের পেছনে দৌড়ায়, 100 টাকা 1000 টাকার পেছনে দৌড়াচ্ছে, মূর্খ জাহেল জালেম নেতার পেছনে দৌড়াচ্ছে, দাঁড়িয়ে প্রস্রাব করে পানি খরচ করে কিনা সন্দেহ আছে। এরকম জালেম জাহেলদের পেছনে দৌড়ালে আপনাকে কেউ কটাক্ষ করবে না, কিন্তু আপনি যখন গুটি কয়েক ইসলামী আন্দোলন নেতা কর্মীর সাথে উঠা বসা করবেন, কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, তখন দেখবেন আপনাকে নানান ধরনের কটাক্ষ করে কথা বলে। এরকম লোক আছে না নাই? মানুষের এরকম কটাক্ষ কি আমাদেরকে আমাদের টার্গেট থেকে বিরত রাখতে পারবে? আমরা দেখব কে কি বলছে না বলছে, আমাদের সেগুলো দেখার দরকার নাই। আমি যেটা করছি আমার রব সেটা করতে বলেছে কিনা, এবং সেটাই আমি করব যেটা দ্বারা আমার রবের সন্তুষ্টি অর্জন করা যায়। তাহলে আপনারা কি ওয়াদা দিতে পারবেন আপনারা চা বিস্কিটের রাজনীতি করবেন না? রাজি আছেন? আপনারা 1000 টাকার পেছনে দৌড়াবেন না? রাজি আছেন? কোন জাহেল মূর্খ নেতার পেছনে আর ঘুরবেন না? রাজি আছেন? যদি রাজনীতি করতে হয় ইসলামী রাজনীতি করবেন, ঠিক কিনা? আপনাকে যেন কারো কটু কথা যেন আপনাকে আপনার মিশন আর ভিশন থেকে যেন আপনাকে পিছিয়ে দিতে না পারে, এই ব্যাপারে সোচ্চার থাকতে হবে। আমার বন্ধুরা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আপনার ভিতরে থাকতে হবে, আমলে সলিহাত আপনার ভিতরে থাকতে হবে। 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে কোরআনের দিকে, সত্যের দিকে নসিহা, কাউন্সিলিং করতে হবে। কে বলেছেন? বলেন, কে বলেছেন? কেন? এটা হচ্ছে দাওয়াত। এটা হচ্ছে কি, এতক্ষণ পর্যন্ত ঈমানটা আপনার সাথে জড়িত, আপনার অন্তরের সাথে, আপনার সাথে পার্সোনালি জড়িত ছিল। আমলে সলিহাত এটাও আপনার পার্সোনালি বিষয়, কিন্তু যখন এই ঈমান আর আমলকে টিকিয়ে রাখতে যাবেন তখন আপনাকে অবশ্যই দাওয়াতে আসতে হবে, গ্রুপ ভিত্তিক আপনাকে আসতে হবে। অন্যকে যখন আপনি নসিহা করবেন তখন নসিহা করার আগে নিজের ভিতরে আগে এগুলো কি করতে হবে? কায়েম করতে হবে। যখন অন্যকে বলবেন আপনার বিবেক আপনাকে তানা দিবে যে হারি
তুমি মানুষকে ভালো কাজের কথা বলো কিন্তু নিজে করো না। কি করে এই নিফাকি করো, কি করে এই মুনাফিকি করো? আপনার ভিতরে অনুশোচনা আসবে, বিবেক বাধা দিবে। এই জন্য আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। আজকের লোকেরা মনে করে, বাংলাদেশের কিছু কিছু হুজুররা মনে করে দাওয়াত মানে শুধু খানা। দাওয়াত মানে কি? মানুষ মারা গেলে 3 দিন 5 দিন 6 দিন 40 দিন পরে শুধু খানা। দাওয়াত কাকে বলে? শুধু খানা। দাওয়াত কি শুধু খাওয়ার না? দাওয়াত খেয়ে ফেলে। দাওয়াত কি করে? খেয়ে ফেলে। দাওয়া মানে হচ্ছে আদ-দাওয়া, এটা ডাকা, আহ্বান করা। আদ-দাওয়া ইলাল্লাহ, আদ-দাওয়াতু ইলাত তাওহীদ, আল্লাহর দিকে, তাওহীদের দিকে অন্যকে ডাকার নামই হচ্ছে কি? দাওয়া। দাওয়া নামে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে দাওয়া সাবজেক্টে আছে আলাদা একটা, শুধু দাওয়ার উপরে কি দাওয়া স্টাডিজ। আর আমাদের দেশের কিছু মোল্লারা এটা বানাইছে দাওয়াত মানে শুধু খানা, শুধু কি খাওয়া। এরকম ধান্দা চিন্তা আমাদের মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। আপনি ইসলামের জন্য, দিনের জন্য নিজে অটল অনড় থাকবেন এবং অন্যকেও ইসলামের দিকে আপনি ডাকবেন ইনশাআল্লাহ। সর্বশেষ ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, একে অপরকে ধৈর্যের দিকে পরামর্শ দিতে হবে, ধৈর্যের উপদেশ দিতে হবে। এর কারণ হচ্ছে আপনি যখন ঈমানের পথে থাকবেন, যখন আপনি সমাজে ভালো কাজগুলো করবেন আর মানুষকে যখন দাওয়াত দিবেন ইসলামের দিকে, তাওহীদের দিকে, তখন বিপদ আপদ বালা মুসিবত জেল জুলুম আছে আল্লাহ টলাতে পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, সবরের প্রতি ধৈর্য, ধৈর্যের প্রতি একে অপরকে কাউন্সেলিং করবেন, বুঝাবেন। অসবির আলা মা আসাবাক, নিজেও কি করবেন? ধৈর্য ধারণ করবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা ক্ষতি থেকে বাঁচবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।